আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করব। তো আপনাদের মধ্যে থেকে যিনি হচ্ছে ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, যার পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই বা ওই ডিভাইসে কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। শফিকুল ইসলাম, স্ক্রিন শেয়ার করেন শফিকুল। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। আচ্ছা, তো আমরা ফাইবার সম্পর্কে ছোট্ট একটা ধারণা নিয়ে নেই। আমাদের ফ্রিল্যান্স সার্ভিসগুলো সেল করার জন্য হচ্ছে আমাদেরকে মার্কেট প্লেসে সার্ভিসগুলো সেল করতে হয়। তো অনেক মার্কেট প্লেস আছে, তো এর মধ্যে থেকে ফাইবার, আপওয়ার্ক এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় মার্কেট প্লেস এবং অ্যাস্টাবলিশ মার্কেট প্লেস, যেখান থেকে আমরা ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত কাজ পেয়ে থাকি। তো আমরা যারা নতুন সেলার বা হচ্ছে নতুন ভাবে ফ্রিল্যান্সিং এ হচ্ছে ক্যারিয়ার করতে এসেছি, তাদের জন্য এই মার্কেট প্লেসটা খুবই ভালো। কারণ ফাইবারে নতুন সেলারদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদের কাজ পাওয়ার ব্যাপারে হচ্ছে মার্কেট থেকেই হচ্ছে আমরা সহযোগিতাটা পেয়ে থাকি। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে হচ্ছে ফাইবার লিখে সার্চ করব। তো আমি যেভাবে ক্লাসটা দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। এখন আমার সাথে সাথে কেউ হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করতে যাবেন না। ক্লাস ভিডিওটা দেখে হচ্ছে কেয়ারফুলি অ্যাকাউন্টটা সেট আপ করবেন। কারণ এটাতে একবার যদি কোনো প্রবলেম হয়, এটাকে আবার ঠিকঠাক করা বা রিকভারি করাটা অনেক ঝামেলা। ঠিক আছে? তো ক্লাসে যেটা বলছি বা যেটা দেখাচ্ছি সেটা আগে মনোযোগ দিয়ে সবাই দেখেন। এরপর এনাফ টাইম পাবেন আপনার অ্যাকাউন্টটা তৈরি করার জন্য। তো ফাইবারের উপরে আপনাদের 3টা ক্লাস হবে। আজকে হচ্ছে আমরা সেলার প্রোফাইল সেট আপ করবো, এরপর আমরা হচ্ছে মার্কেট প্লেস কিভাবে রিসার্চ করতে হয় সেটা দেখব। এরপর কিভাবে গিগ ডিজাইন করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা ধাপে ধাপে দেখব। তো নতুন অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে ফাইবারের ওয়েবসাইটে এসে এখানে জয়েন অপশনে যাব। তো এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইল যেই অপশনটা আছে, এটা সবাই পিক করবেন। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব আর আমরা হচ্ছে পাসওয়ার্ড দিব। শফিকুল, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন আপনার। যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এটাকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, মানে 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ওয়ান আপার কেস লেটার মানে ক্যাপিটাল লেটার একটা থাকবে, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে। আর এটাকে স্ট্রং করার জন্য আপনারা হচ্ছে কিছু স্পেশাল সিম্বল আছে, যেমন @, তারপর হ্যাশট্যাগ, ডলার চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন। এই সিম্বলগুলো ইউজ করে হচ্ছে পাসওয়ার্ডটা তৈরি করবেন। শফিকুল, বুঝতে পেরেছেন? 8 ক্যারেক্টার্স এর মতো হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার আর কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। আর ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, আপনি এটা সিন করবেন না। পাসওয়ার্ড হচ্ছে কেয়ারফুলি লেখেন আর হচ্ছে এটা মনে রাখবেন। দিন, পাসওয়ার্ডটা দিয়ে দেন।
এটা মুছেন, আর আপনি বললাম যে সিন করতে না। লিখেন, আপনি পাসওয়ার্ড লিখে দেন। চুজ ইউর ওনটা দেন না, তাইলেই তো হয়, নিচে যে চুজ ইউর ওন লেখা আসে। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউ করব। এরপর এখানে হচ্ছে আমরা আমাদের একটা ইউজার নেম সেট আপ করবো। তো ইউজার নেমের ক্ষেত্রে ইউজার নেমটা হচ্ছে আপনার ইউনিক একটা ইউজার নেম হয়, এবং এই ইউজার নেমটা দিয়ে হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলের লিঙ্কটা তৈরি হয়। তো যেহেতু এখানে অনেক ফ্রিল্যান্সাররা আছে বা আমাদের নামগুলো কমন, তো অনেক সময় দেখা যায় যে আমাদের নামের সাথে মিলিয়ে ইউজার নেমটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিছু নাম্বার বা কিছু অ্যালফাবেট যোগ অ্যাড করে দেন হচ্ছে আমরা ইউজার নেমটা সেট করব। তো ইউজার নেমের মাঝখানে হচ্ছে স্পেস থাকে না, ঠিক আছে, পুরোটা একবারে লিখতে হয়। তো আমি এখানে শফিকুলের নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করি। যদি না নেয় দেন হচ্ছে অন্য ব্যবস্থা নিব। শফিকুল ইসলাম। আচ্ছা, এই নামটা অলরেডি টেকেন, যেহেতু কমন নাম। আমি অন্য আরেকটা সেট আপ করার চেষ্টা করি। আপনার নেটওয়ার্ক স্লো নাকি? আচ্ছা, ডিএম শফিক, এটা এই ইউজার নেমটা নিচ্ছে। ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার শফিক, এইটা ইউজার নেম থাক। বা এর মাঝখানে আমরা চাইলে একটা আন্ডারস্কোর ইউজ করতে পারি। ঠিক আছে, এভাবে থাক। এরপর এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব, আর যদি না নেয় সেক্ষেত্রে আপনারা 25 বা যে কোনো একটা নাম্বার এখানে নামের সাথে অ্যাড করে দিবেন। যেটা অ্যাভেলেবেল থাকবে এখানে গ্রিন টিক হবে, সেটা পিক করবেন। আচ্ছা, তো এখানে এসে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেখানে একটা মেইল গিয়েছে ফাইবার থেকে, কোড পাঠিয়েছে 6 ডিজিটের, সেই কোডটা আমরা বসাবো এখানে। বসিয়ে আমরা সাবমিট করে নিব। আচ্ছা, তো আমাদের হচ্ছে প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে। এখানে কিছু অপটিমাইজেশনের কাজ আমাদেরকে করতে হবে। তো এখানে কিছু কোয়েশ্চেন করবে যে ডিএম শফিক, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইভার। যেহেতু এখানে মার্কেট প্লেস, এখানে হচ্ছে আপনাদের ক্লায়েন্ট হিসেবেও আমরা জয়েন করতে পারি, আবার ফ্রিল্যান্সার হিসেবেও জয়েন করতে পারি। ঠিক আছে, ক্লায়েন্টদের জন্য আলাদা প্রোফাইল, ফ্রিল্যান্সারদের জন্য বা সেলারদের জন্য আলাদা প্রোফাইল। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, তো আমরা হচ্ছে এটা টিক দিব, দিয়ে নেক্সটে চলে যাব। এরপর বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ারস হোয়াটস নেক্সট। আচ্ছা, তো এখান থেকে আমরা কমপ্লিট করে নিব, কমপ্লিট আওয়ার ইয়োর ফ্রিল্যান্সার প্রোফাইল।
তো এখানে বলছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন। লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। ঠিক আছে, তো আমাদের সেলার প্রোফাইলটা সেট আপ করা মানে সেলিংটা স্টার্ট করার জন্য এখানে তিনটা ধাপে যেতে হবে। শুরুতে হচ্ছে প্রোফাইল সেট আপ করে নিতে হবে, তারপর হচ্ছে সেলার প্রোফাইল তৈরি করে নিয়ে গিগ পাবলিশ করতে হবে। তো আমরা কন্টিনিউ করি। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, যে কিভাবে আমরা একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করতে পারি। যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। যে বলছে যে তুমি সময় নাও, সময় নিয়ে ধীরে সুস্থে হচ্ছে তোমার প্রোফাইলটা তৈরি করো, যেন তুমি ঠিক যেমনটা চাইছো তেমন ভাবে তৈরি করতে পারো। তারপর অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট অফ ইউর রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। তো আমাদের যে রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক আছে সেগুলোকে আমরা হচ্ছে লিংক করে দিব। অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। এখানে আমাদের প্রফেশনাল স্কিলগুলোকে আমরা হচ্ছে অ্যাকুরেটলি ডিসক্রাইব করে দিব, যেন এখান থেকে আমরা বেশি বেশি কাজ পেতে পারি। তারপর হচ্ছে পুট আ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। যে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে যেখানে আমাদের ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। To keep our community secure for everyone, we may ask you to verify your ID. এই যে ফাইবারের যে কমিউনিটিটা আছে সেটাকে সিকিউর রাখার জন্য এখানে আপনার আহ, হচ্ছে আপনার আইডির ভেরিফিকেশন চাইতে পারে। ঠিক আছে, তো এখানে সবাই হচ্ছে আপনাদের ফাইবারে আপনাদের হচ্ছে যাদের স্মার্ট কার্ড আছে, আপনারা হচ্ছে স্মার্ট কার্ডের সমস্ত মানে ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা সেট আপ করবেন। মানে স্মার্ট কার্ডে যেভাবে আপনাদের নামটা আছে সেই নামটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আর যাদের স্মার্ট কার্ড নেই, ওনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন যাদের স্মার্ট কার্ড আছে সেই ব্যক্তির নামে ফাইবার প্রোফাইলটা তৈরি করবেন। ফাইবারে আপনাদের আইডি ভেরিফিকেশন চাইবে। তো সাধারণত দেখা যায় যে আমাদের সেকেন্ড অর্ডারটা যখন আসে, ফার্স্ট অর্ডার কমপ্লিট করে ডেলিভার করার পর সেকেন্ড অর্ডারটা যখন আসে তখন হচ্ছে ফাইবার থেকে আইডি ভেরিফিকেশনটা চায়। ঠিক আছে, তো আমি যেভাবে বললাম সেটা সেভাবে করে নেবেন। আমরা কন্টিনিউ করি এখানে। তারপর বলছে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ। ইয়োর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট টু আস। অ্যাভয়েড দ্য ফলোইং টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। আচ্ছা, কি কি করা যাবে কি কি করা যাবে না সেটাও আমাদেরকে জানতে হবে। যে প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি, যে আপনার আইডেন্টিটিকে মিসলিড করে বা হচ্ছে ইনঅ্যাকুরেট মানে যেটা যথার্থ না, ওইরকম কোনো ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন না। তারপর বলছে ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। এখানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। মানে একজন ব্যক্তির নামে ফাইবারে একটা আইডি থাকবে বা একটা অ্যাকাউন্টই থাকবে। ঠিক আছে, এখানে একজন ব্যক্তির একাধিক ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারবে না। ইনফ্যাক্ট একটা ডিভাইসে আপনি মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় রাখতে পারবেন না। একটা ডিভাইসে একটা ফাইবার অ্যাকাউন্টই লগ ইন অবস্থায় থাকতে পারবে। এটা অবশ্য শুধু ডিভাইসের ক্ষেত্রে না, এখানে আইপি অ্যাড্রেসেই হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট থাকার কথা। কিন্তু ফাইবার জানে যে আমরা শেয়ার্ড আইপি অ্যাড্রেস ইউজ করি, আমরা যারা এই সাবকন্টিনেন্টের ফ্রিল্যান্সাররা আছি, মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানি যে ফ্রিল্যান্সাররা আছি, আমরা শেয়ার্ড আইপি অ্যাড্রেস ইউজ করি। এই ব্যাপারে একটু ফ্লেক্সিবল আছে। কিন্তু ডিভাইসের ক্ষেত্রে আপনি একটা ডিভাইসে শুধুমাত্র একটা ফাইবার অ্যাকাউন্টই লগ ইন অবস্থায় রাখতে পারবেন। বা আর আপনি যে ডিভাইসগুলো ইউজ করছেন, ধরুন আপনার পিসি আছে, ল্যাপটপ আছে, আপনার মোবাইল আছে, আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি সবগুলো ডিভাইসে অ্যাট এ টাইম লগ ইন অবস্থায় থাকতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে ওই ডিভাইসে থাকতে পারবে না। আর এখানে আসলে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার প্রয়োজনও পড়ে না, কারণ এখানে আমরা হচ্ছে গিগ দেওয়ার অপশন পাই। গিগ হচ্ছে আমাদের সার্ভিস শোকেস করার অপশন আছে।
তো নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি ফার্স্ট, মানে যখন আমরা মার্কেটে ঢুকি। এরপর লেভেল 1 হয়ে গেলে 10টা দিতে পারি, লেভেল 2 হয়ে গেলে 20টা দিতে পারি। তো এখানে আসলে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে না। তারপর সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার্স ফর ওয়ার্ক অন ফাইবার, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। যে আপনি কোনো বায়ারকে রিকোয়েস্ট করতে পারবেন না ফাইবারের আউটসাইডে গিয়ে আপনার সাথে কমিউনিকেট করার জন্য, বা পেমেন্টটা আপনাকে মার্কেট প্লেসের বাইরে করার জন্য বা ফাইবারের বাইরে করার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন না। এখানে একটা বিষয় আছে, যেহেতু এটা একটা মার্কেট প্লেস, এখানে যখন কোনো বায়ার হচ্ছে সেলারদেরকে অর্ডার প্লেস করে, তো ওখানে ওই অর্ডারের যে বাজেটটা থাকে সে তার 20% হচ্ছে বায়ারের কাছ থেকে মার্কেট প্লেস কেটে রাখে। এবং সিমিলারলি হচ্ছে যেই বাজেটের অর্ডারটা সেলাররা কমপ্লিট করে সেখানেও হচ্ছে 20% মার্কেট প্লেস কেটে রাখে। মানে আপনার কাছ থেকেও 20% কাটবে, বায়ারের কাছ থেকেও 20% কাটবে। যেহেতু সে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তো এখান থেকে আপনাকে তো সার্ভিস কমিশন দিতেই হবে তাকে, বা সার্ভিস ফিটা দিতেই হবে। তো এই কারণে এই সার্ভিস ফিটা অ্যাভয়েড করার জন্য অনেক সেলাররা বা অনেক বায়াররাও কি করে যে ফাইবারের বাইরে গিয়ে কমিউনিকেট করার চেষ্টা করে বা পেমেন্টটা বাইরে দেওয়ার চেষ্টা করে। তো এটা করা যাবে না, কারণ মার্কেট প্লেসের এখানে হচ্ছে ওদের মনিটরিং সিস্টেমটা অনেক স্ট্রিক্ট। আমরা সেলাররা আমাদেরকে পার্সোনালি কন্টাক্ট করতে পারে, এরকম ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো ভাবে মানে আমাদেরকে পার্সোনালি কন্টাক্ট করতে পারবে, এই ধরনের ইনফরমেশন আমরা বায়ারদের সাথে শেয়ার করতে পারি না। ঠিক আছে? তো এটা সবাই এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন। সরাসরি ইনবক্সে, মানে ফাইবারের যে ইনবক্স আছে বা মেসেজিং বক্স আছে সেখানে আমরা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা পার্সোনালি আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে, এই ধরনের কোনো ইনফরমেশন আমরা হচ্ছে দিব না। যদি কোনো কাজের ক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা কারণটা আহ, স্পষ্টভাবে উল্লেখ করে দিব যে এই কারণে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করার প্রয়োজন পড়ছে। বা একটা নোটপ্যাডে বা একটা ওয়ার্ড ফাইলে ছোট্ট করে একটা নোট লিখে দিলেন, সেখানে আপনি শেয়ার করে ওইটা হচ্ছে অ্যাটাচ করে দিতে পারবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। আর ফাইবার হচ্ছে খুবই স্ট্রিক্ট। আপনি যদি ফাইবারের রুলস না মেনে চলেন, আপনার অ্যাকাউন্ট ব্লক করতে বা হচ্ছে আপনার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ করতে ফাইবারের 1 সেকেন্ড টাইমও লাগবে না। ঠিক আছে? তো যেভাবে গাইডলাইনগুলো দিচ্ছি, ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, সবাই অবশ্যই খুব ভালো মতো ভিডিওটা দেখে নেবেন, দেখে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আর খুবই সেনসিটিভ, যেহেতু মার্কেট প্লেস, একবার অ্যাকাউন্ট যদি কোনো কারণে ব্লক হয় বা হচ্ছে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়, তো একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তো এখানে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন পার্সোনাল ইনফরমেশন, এরপর প্রফেশনাল ইনফরমেশন, এই সবগুলো আমরা দিব। তো শুরুতেই পার্সোনাল ইনফরমেশনে ফুল নেমের ক্ষেত্রে আমরা আমাদের স্মার্ট কার্ডে যেভাবে আমাদের নামটা আছে, আমরা এই নাম সেভাবেই আমাদের নামটা লিখব। শফিক, আপনার নামটা লিখে দেন। আচ্ছা, তো এরপর হচ্ছে এখানে একটা ডিসপ্লে নেম শো করে, আমাদের প্রোফাইলে হচ্ছে একটা ডিসপ্লে নাম দেখায়। তো ডিসপ্লে নেমের ক্ষেত্রে আপনি এখানে ছোট্ট করে যে কোনো একটা নাম রাখতে পারেন। তো আপনি এটা মুছে দিয়ে শফিক বা শফিকুল এটা লেখেন। এটাই রাখতে চাচ্ছেন, বা শফিকুল দিতে চাইলে শফিকুলও দিতে পারেন। ঠিক আছে? তো এটা ডিসপ্লে নেমে থাক। এরপর আমরা একটু নিচে যাব। এখানে এসে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে।
তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ক্লিয়ারলি আপনার ফেসটা যেন বোঝা যায় এরকম একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করবেন। শফিক, দিয়ে দেন আপনার ছবি। এখানে ক্লিক করেন, ওই গোল রাউন্ড ফ্রেমটাতে ক্লিক করেন। কি হয়েছে? নাই ছবি? মাইক্রোফোন আনমিউট করুন। ছবি আসলে ঠিক জানা নাই, দেখতে হবে আমাকে। ছবিটা পরে দেওয়া যায় না? না, সাউন্ড কমাও আয়াত। এখানে না, ক্রোম ব্রাউজারটাতে। ক্রোম ব্রাউজার ওপেন করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। আচ্ছা, এই ছবি আহ, এখন থাক, পরে চেঞ্জ করে নেবেন, যেখানে আপনার ফেসটা হচ্ছে ক্লিয়ারলি বোঝা যায়, নিউট্রাল একটা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে ছবিটা দিবেন। ওকে এরপর ম্যাম। হচ্ছে এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে কি কি লিখতে হবে, যে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দেই। তো আমি যে ডেসক্রিপশনটা লিখছি এটা কেউ কপি করবেন না। শফিক, আপনিও হচ্ছে এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখন আমি হচ্ছে জাস্ট এই স্টেপটা কমপ্লিট করার জন্য হচ্ছে একটা দিয়ে দিচ্ছি। আয়াত, সাউন্ড কমাও।
আয়াত, শুনতে পাচ্ছ আমার কথা? তো আমি এখানে ছোট করে একটা ডেসক্রিপশন লিখে দিলাম, 600 ক্যারেক্টার লিমিটেশন। তো এখানে যে কাজটা করবেন আপনারা, যে এখানে আপনার পরিচয়টা দিবেন শুরুতে, এরপর আপনার কিসে এক্সপার্টিস আছে সেই বিষয়টা হচ্ছে এখানে বলবেন। দেন হচ্ছে আম, এখানে হচ্ছে একটা কল টু অ্যাকশন দিবেন। এরপর সবশেষে থ্যাঙ্কস জানিয়ে দিবেন। ঠিক আছে? তো এটা কেউ কপি করবেন না। আপনি ফাইবারে কোনো কিছু কপি করে যদি হচ্ছে সেটা আপনার প্রোফাইলে বা গিগে ইউজ করেন, তো সেটা ফাইবার খুব ভালো চোখে দেখে না। তো অনেক সময় ফাইবারের সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হওয়ার পিছনে এটা একটা কারণ, যে ইউনিক কোনো কিছু না হওয়া। ঠিক আছে? তো শফিকুল, আপনিও এটা চেঞ্জ করে নেবেন, আরো সুন্দরভাবে লিখে নেবেন। এরপর আসি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের অ্যাড করতে হবে। তো যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, অবশ্যই ইংলিশ জানতে হবে। এখানে আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশটা অ্যাড করব। পাশাপাশি এখানে আমাদের প্রফিসিয়েন্সি লেভেলটা কীরকম সেটাও আমরা এখানে বলে দিব। তো চারটা অপশন আছে: বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট আর নেটিভ অর বাইলিঙ্গুয়াল। ইংলিশ সবাই হচ্ছে ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে নেবেন। এরপর আবারও অ্যাড নিউতে যাব। তো আমরা বাংলাও জানি, তো সেটা আমরা অ্যাড করব। আর বাংলা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমরা নেটিভটা হচ্ছে সিলেক্ট করে অ্যাড করে নিব। এছাড়া আপনাদের যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। আর আহ, যেমন হিন্দিটা আমরা মোটামুটি জানি, যে মোটামুটি কনভারসেশন চালিয়ে নেওয়ার মতো হিন্দিটা আমরা অনেকেই জানি। তো সেই ক্ষেত্রে এখানে হিন্দিটা সিলেক্ট করে দিয়ে এখানে কনভারসেশনাল এই প্রফিসিয়েন্সি লেভেলটা আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। পরে এখান থেকে আমরা কন্টিনিউ করি। আর কিছু বাকি আছে? আচ্ছা, এরপর দ্বিতীয় ধাপে এসে আমাদের প্রফেশনাল ইনফরমেশনগুলো এখানে আমরা দিব। যেমন শুরুতে হচ্ছে ওকাপেশন, তো আমাদের ওকাপেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দিলাম। তো কত থেকে কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত আমরা করছি সেটা এখানে দিতে পারি। তো আমি একটু ব্যাকে গিয়ে আমি এটা সেট করব যে 2024 থেকে 2025। ঠিক আছে? এই সময়টাতে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছি। এরপর এখানে আমাদের হচ্ছে বেস্ট স্কিল যেটা আছে ডিজিটাল মার্কেটিং এ, সেটা আমরা এখানে অ্যাড করব। তো এখান থেকে আমি দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এরপর ইমেল মার্কেটিং। ঠিক আছে? এই কয়েকটা দিলেই হবে। এরপরে ধাপে এসে আমরা এখানে স্কিল অ্যাড করব। তো স্কিলের ক্ষেত্রে এখানে আমরা ট্রাই করব যে আমাদের যত ধরনের স্কিল আছে সেগুলো এখানে আমরা একে একে অ্যাড করে দিব। তো এখানে 12টা 15টার মতো স্কিল অ্যাড করা যায়। তো শুরুতে আমি হচ্ছে টাইপ করব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং, দুটোই নিব, শুরুতে ম্যানেজমেন্টটা নিলাম। স্কিল হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এক্সপিরিয়েন্স লেভেলটা আমরা এক্সপার্ট দিয়ে দিব, দিয়ে এখানে অ্যাড করব। এরপর আবারও অ্যাড নিউতে যাব। দ্বিতীয় ধাপে এসে আমরা এখানে টাইপ করব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিলাম।
এক্সপিরিয়েন্স লেভেলটা এক্সপার্ট দিয়ে দিব, দিয়ে অ্যাড করে নিব। আবারও অ্যাড নিউতে যাব, একটা একটা করে আমি হচ্ছে দিয়ে দিয়ে দিব সবগুলো স্কিল। ফেসবুক দিলাম। ফেসবুক পেজ নাই, অ্যাড ক্যাম্পেইনটা দিব। যেটা পেন্ডিং দেখাচ্ছে, এটা কি সমস্যা? দাঁড়ান, এটা ঠিক করে নিই। ডিলিট করে দিয়ে আবার ফেসবুক অ্যাডটা আমি এখানে দেব। এখানে যে সাজেশনগুলো দেখাবে সেখান থেকে পিক করবেন, তাহলে প্রবলেম হবে না। নিজে টাইপ করে লিখতে গেলে তখন হচ্ছে পেন্ডিং দেখায়। ইউটিউব নিয়ে আপনাদের ক্লাস আছে, তো আমি এটা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। আচ্ছা, তো এখানে আমি অনেকগুলো স্কিল অ্যাড করে নিলাম।
তো এগুলো যে কোনো টাইমে এডিট করা যায়, ডিলিট করা যায়, আবার নতুন ভাবে অ্যাডও করা যায়। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। তো শুরুতেই হচ্ছে কান্ট্রি অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। তো এখানে যে যেই কান্ট্রিতে পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন। তো আমি বাংলাদেশ দিলাম। এখানে কলেজ বা ইউনিভার্সিটির নামটা দিবেন, টাইটেল দিবেন, মেজর সাবজেক্টটা দিবেন দিবেন আর পাসিং ইয়ারটা দিবেন। তো যে যেই পড়াশোনা করেছেন সেটা এখানে অ্যাড করে দিবেন, এখানে কোনো সমস্যা নেই। শফিক লেখেন, আপনার কলেজ বা ইউনিভার্সিটির নাম লেখেন। ওই যে আসছে সাজেশনে মাইক্রোবায়োলজি, পাসিং ইয়ারটা দিয়ে দেন। মানে পাসিং এর তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি না, এটা আছে তো। আচ্ছা আচ্ছা। বলেন। 2020 সাল। আপনি ছেড়ে দেন মাউসটা। হুম, 2020। হ্যাঁ, MSC 20। ঠিক আছে। তো আমরা এখানে যার যেটা আছে, ঠিক আছে, সেটা অ্যাড করে দিবেন। বা কেউ যদি মনে করেন যে আপনার পড়াশোনা কম, এসএসসি তে পড়েন বা স্কুলে পড়েন, সেক্ষেত্রে আপনি এখানে গ্র্যাজুয়েশনে যে কোনো একটা স্কিল এখানে দিয়ে দিতে পারেন। বা বাবা মা, অনেকে বলে যে আপু বাবা মায়ের নামে অ্যাকাউন্ট করেছে, বাবা মার অত পড়াশোনা নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে যে কোনো একটা এডুকেশনাল স্কিল অ্যাড করে দিতে পারেন, এটা রিকোয়ার্ড না, আর এগুলো কেউ ভেরিফাইও করতে আসবে না। ঠিক আছে। তো এটা যে কোনোটাই দেওয়া যায়। আমরা অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে এখানে সার্টিফিকেশন। তো আমাদের এই রেলিভেন্ট ফিল্ডে হচ্ছে যে আমরা বিভিন্ন কোর্স টোর্স করি, এই কোর্সের পরে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় কোর্স কমপ্লিশনের। তো সেক্ষেত্রে আমরা এখানে সার্টিফিকেটটা অ্যাড করে নিতে পারি। তো আমাদের ইনস্টিটিউটে আপনারা কোর্স কমপ্লিট করছেন না, এখান থেকে আপনারা একটা সার্টিফিকেট পাবেন কোর্স কমপ্লিশনের। তো আমি এটাই অ্যাড করে দিচ্ছি। এছাড়া যদি আপনাদের অন্য কোনো অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট থাকে, সেটাও আপনারা এখানে শো করতে পারবেন। আচ্ছা, তো এই সার্টিফিকেটের নাম হচ্ছে কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, সার্টিফাইড ফ্রম লিড আইটি ইনস্টিটিউট। এখানে ইয়ারটা দিয়ে দিব আমরা 2025, দিয়ে নিয়ে অ্যাড করে নিব। এছাড়া যদি আপনাদের অন্য কোনো সার্টিফিকেট থাকে, অ্যাড নিউতে গিয়ে আবার নতুন ভাবে এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, এটা রিকোয়ার্ড না, যদি থাকে তাহলে দিব, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো লাস্ট ধাপে এসে আমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড দেখাচ্ছে। এখানে আমাদেরকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে অ্যাড ফোন নাম্বারে যাব। কান্ট্রি তো বাংলাদেশি, তারপর ফোন নাম্বারটা আমরা জিরো ছাড়া বাকি অংশটা লিখব। শফিক, আপনার ফোন নাম্বারটা লিখে দেন। এই ফোন নাম্বারটা হাতের কাছে আছে? হ্যাঁ আছে। কোড যাবে। ঠিকভাবে লিখেছেন কিনা চেক করে নেন। ঠিক আছে। ঠিক আছে, ভেরিফাই বাই এসএমএস এই বাটনটাতে ক্লিক করেন।
সাবমিট করে দেন, ওকে করে দেন। আচ্ছা, তো এখানে এসে আমাদেরকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে অন্য ডিভাইস থেকে লগ ইন করতে গেলে এই সিকিউরিটি কোয়েশ্চেনটা আস্ক করে, বা আমরা যখন এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করি ওই টাইমেও অনেক সময় সিকিউরিটি কোয়েশ্চেনটা আস্ক করতে পারে। তো এখানে আপনারা দেখেন যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন আছে যেটার অ্যান্সার শুধুমাত্র আপনার জানার কথা, বা আপনি এখানে যেটা সেট করে রাখবেন সেটার অ্যান্সারটা শুধুমাত্র আপনিই জানবেন। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন যে কোনোটাই আপনি দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। অ্যান্সার কি দিয়েছেন সেটা আপনাকে মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে মানে যদি কোনো সময় সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটা জানতে চাই, ওই অ্যান্সারটাই আপনাকে লিখতে হবে। তো শফিক, আপনি এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন ক্লিক করে আপনি অ্যান্সারটা লিখে রাখেন, এবং অবশ্যই মনে রাখবেন কি অ্যান্সারটা দিয়েছিলেন। স্পেলিংটা কিভাবে লিখছেন সেটাও মনে রাখতে হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটার ব্যাপারে এগুলো মনে রাখবেন। ঠিক আছে, তো ফিনিশ করে দেন, ওকে করে দেন। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের প্রত্যেকটা ধাপই আমরা কমপ্লিট করে নিয়েছি। তার জন্য আমাদের এখানে প্রোফাইল কমপ্লিটনেসটা হচ্ছে 100% দেখাচ্ছে, কমপ্লিশন রেটটা 100% হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি একটু বলে নেই। অনেক সময় হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয় না, অনেকের হয় না নেটওয়ার্ক প্রবলেমের কারণে বা অন্য কোনো প্রবলেমের কারণে হচ্ছে অনেক সময় কোডটা আসে না, বা কোডটা আসতে অনেক বেশি টাইম নেয়। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইমেলটা যদি ভেরিফাইড থাকে আপনারা এই ধাপটা কন্টিনিউ করে এটাকে ফিনিশ করে ফেলবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কমপ্লিশন রেটটা 80% থাকবে, এটাতে কোনো প্রবলেম নাই। আমাদের এখানে আমাদের প্রোফাইল মানে কমপ্লিশন রেটটা 60% হলেই আমরা এখানে গিগ দিতে পারি, এটাতে কোনো সমস্যা হয় না। আর গিগ পাবলিশিং এর সময় যদি আপনার ফোন নাম্বার আপনি এখন ভেরিফাই না করেন, তো গিগ পাবলিশিং এর সময় হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশনটা আরেকবার চাইবে, তখন করে নিলেও হয়ে যায়। ঠিক আছে, তো যদি কারো কোনো সময় এই প্রবলেমটা হয়, তো এটাকে জাস্ট আপনারা কন্টিনিউ করে বা ফিনিশ করে এটা শেষ করে দিবেন। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে ফাইবারের আমরা একদম নিউয়েস্ট ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করলাম। তো এখান থেকে আমরা গিগ ক্রিয়েট করতে পারি। তো আমি আজকে গিগ ক্রিয়েট করা দেখাবো না, গিগ ক্রিয়েটের আগে আমাদের অনেক কাজ আছে যেগুলো আমাদের ভালো মতো আগে বুঝে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রোফাইলটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নেন, এখানে হচ্ছে যে প্রোফাইল চেক লিস্ট 65% দেখায়। ঠিক আছে, এগুলো কোনো বিষয় না, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। আর এখান থেকে যদি আপনি পাবলিক প্রোফাইলে যান আপনার প্রোফাইলটা আপনি দেখতে পাবেন। আর এখান থেকে এই যে দিস ইজ ইয়োর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিসেস ফর ইয়োর ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক হেয়ার। আমরা যতক্ষণ না হচ্ছে গিগ পাবলিশ করি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোফাইলটা হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইল হয়ে থাকে, বায়ারদের প্রোফাইল হয়ে থাকে। ঠিক আছে, তো সেলারদের প্রোফাইলের জন্য হচ্ছে আমাদেরকে গিগ পাবলিশ করে নিতে হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল। এখানে আমরা যা যা কিছু কাজ করেছি সবকিছু হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো যে কোনো টাইমে এডিট করা যায়, সংযোজন বিয়োজন সবই করতে পারবেন। ঠিক আছে, এখানে এই যে আহ, কি বলে ডেসক্রিপশনটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো। শুধুমাত্র ইউজার নেম যেটা সেট করেছি আমরা, এই যে ডিএম শফিক নামে যেই ইউজার নেমটা সেট করেছি এইটা ছাড়া সব কিছু যে কোনো টাইমে আপনি পরিবর্তন করতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। ইউজার নেমটা পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এটা ছাড়া সবকিছুই আপনি এডিট করে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা ড্যাশবোর্ডে আসলাম এখান থেকে। এখান থেকে এই যে এই ভেরিফিকেশনটা একটু করে নেবেন সবাই। এখান থেকে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন এটা দিয়ে নেক্সট করে দিবেন।
আচ্ছা, গিগ এখন দিব না আমরা, গিগ এখন দিব না, গিগ দিব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসেও না, তারপরের ক্লাসে। এখান থেকে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন, ড্যাশবোর্ডে যেতে পারবেন। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল, এখানে ভিউ প্রোফাইলে গেলে প্রোফাইল দেখতে পাবেন। আমি এটাকে বুকমার্ক করে দিচ্ছি শফিক, বারবার লগ ইন করতে হবে না আপনাকে। ওকে ম্যাম। ঠিক আছে, তো আমি যেভাবে দেখালাম, যতটুকু দেখালাম ততটুকু আপনারা তৈরি করে রাখেন। তারপর হচ্ছে গিগ কিভাবে রিসার্চ করতে হয় সেটা দেখানোর পরে ধীরে সুস্থে হচ্ছে আমরা গিগ দিব। ঠিক আছে, তো তার আগে ক্লাস ভিডিওটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনে নেবেন, দেখে নেবেন, এরপর গিগ ইয়েটা প্রোফাইলটা সেট আপ করবেন। ঠিক আছে শফিক, আপনার কোনো প্রশ্ন আছে কি? না ম্যাম, আরো তো নেই। আচ্ছা, ভিডিওটা আরেকবার রিপিট করলে মোটামুটি আর কি ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, আমি আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। যাদের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। রবিন হোসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি মোবাইল থেকে এটা যখন সেট আপ করবো, এটা কি ক্রোম ব্রাউজার নাকি অ্যাপস নামায়? দুইভাবেই করা যায়। আপনি চাইলে ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্টটা সেট আপ করে পরে অ্যাপসে লগ ইন করে নিতে পারেন। ও, মানে ক্রোমে করলে ভালো হবে, তারপর অ্যাপস নামিয়ে এটা ইয়ে করে দেবো। উম, হ্যাঁ, আর ক্রোমে যখন কাজ করবেন ডেস্কটপ সাইট অন করে নেবেন মোবাইলের, তাহলে একদম ল্যাপটপ বা পিসির ইন্টারফেসটা পাবেন। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আবরার। হ্যালো, আসসালামু আলাইকুম মিস। শুনতে কত- পাচ্ছেন? জি, বলুন। হ্যালো মিস, আমার আজকে ক্লাসে ঢুকতে একটু লেট হয়েছে। এটা প্রবলেম, আমার ফোনটা বেশ কিছুদিন নষ্ট ছিল। আমি আসলে অনেকগুলো ক্লাসই মিস করে ফেলছি। আহ, পরে হচ্ছে গত রবিবারে যখন আমি ফোনটা হাতে পেয়ে ঢুকছি তখন অলরেডি দেখছি যে পরীক্ষা 20 মিনিট বাকি আছে। তাড়াহুড়া করে দিছি, একটু কোনো রকম আর কি অ্যাটেন্ড করছি। হ্যাঁ, কিন্তু আমাকে দেখাইছে 20 পাইছি, আবার ভুল দেখাচ্ছে 9টা। এটা আসলে বুঝি নাই, আর আগের গুলো আমি দেখতে পারি নাই। আর একটা প্রবলেম হচ্ছে, আমি লিঙ্কডিন এ অ্যাকাউন্ট করছি, ওটা মানে অ্যাকাউন্টটা হয়েছে, বাট এই যে ফোন নষ্ট হয়েছে এই কয়দিনে তো আর হাত দেই নাই। এখন যখন ফোন ভালো হয়েছে আমি ওটায় লগ ইন করতে যাচ্ছি, কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে এবং আমাকে দেখাচ্ছে যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করা হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে আপনার স্মার্ট কার্ডের ছবি সাবমিট করে এটাকে ভেরিফাই করে নিতে হবে। ওখানে ছবি দেখেন। দিয়েছি, কিন্তু আমাকে দেখাচ্ছে 48 ঘন্টা বা 5 দিনের মতো সময় লাগবে এরকম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ওয়েট করেন, তবে আরো বেশি টাইম লাগার কথা, 3 সপ্তাহর মতো টাইম লাগে। 21 দিন মানে সময় আমি কি নেয় ওরা। অন্য ইমেল, মানে আর একটা জিমেল খুলে সেটা দিয়ে ট্রাই করবো, নাকি ট্রাই করতে গেলে আরো না বেশি না না, প্রবলেম হবে? অবশ্যই করবেন না, যেটা আছে এটাকে রিকভারি করার চেষ্টা করেন। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আমি হাতই দেই নাই, আপনি বলছিলেন যে ওই যে ইয়া পাঠাইতে একটু সময় নেওয়া দরকার, 5-6 দিন পরে হাত কি? দিবেন। আমি এই জন্য হচ্ছে, মানে আমরা যেরকম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, লিঙ্কডইন এ যেটা করতে হবে এটার জন্য বলছিলেন যে একটু টাইম নিতে হবে, যে একদিনে দুই আগে তো তিনটা বেশি। অ্যাকাউন্ট রিকভারি হোক, মানে অ্যাকাউন্টই তো এখন আপনার ওই সময় আমি রেস্ট্রিক্টেড। যখন ফোনটা যখন ভালো ছিল, অ্যাকাউন্টটা হয়েছে, তখনও মানে কোনো কাজ করতে যাই নাই যে একটু টাইম নেই। কিন্তু তো ওই যে এখন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে আর এটা এটা বলতেছে আপু যে সবারই 5 দিন করবে, সময় লাগবে। সবারই করবে, এখানে আমাদের আইডি ভেরিফিকেশন করে নিতে হয়, এটা সবারই রেস্ট্রিক্টেড থাকে।
আজকে কি ফাইবারে অ্যাকাউন্ট খোলাটা দেখালেন? আমরা কি আপনার ভিডিও ক্লাসটা কাউকে দেখে মানে ট্রাই করব, নাকি আরো পরে ট্রাই করব? ওইটা আপনার যেহেতু উপর আমি নির্ভর মাঝখানে করবে তো আপু, চার আপনার যে পাঁচটা ক্লাস করি নাই। না সেটাই মানে আমি প্রবলেম বলছি। হবে কিনা এটা জানতে চাচ্ছি। প্রবলেম তো কিছু না, আগে তো কাজ শিখতে হবে। আপনি যদি কাজ নাই শিখেন তাহলে মার্কেটে এসে কি করবেন, তাই না? আগে ভালো মতো কাজ শিখে নিতে হবে, আপনার সার্ভিস যেটা দিতে চাচ্ছেন সেটাতে আপনাকে স্কিলড হতে হবে। এই জন্যই তো ম্যাডাম আমি জিজ্ঞেস করতেছি, মানে আমি কি অ্যাকাউন্টটা ক্লাসটা দেখে এখানে অ্যাকাউন্ট খুলতে যাব, নাকি আমাকে আরো আগের ক্লাসগুলো দেখে আগের ওগুলা ঠিক ক্লাসগুলো করে দেন? দেখেন, দেখে কাজগুলো ভালো মতো শিখে নেন। তারপরে ট্রাই করব। জি। আর পরীক্ষার ওইটা কি হবে আমি তো বুঝি নাই। প্রশ্ন আপনি যেহেতু ক্লাসে ছিলেন না এই কারণে জানেন না। 10 নাম্বার ক্লাসে ডিটেইলসে বলা হয়েছিল যে প্রশ্ন পরীক্ষার প্রশ্ন কিরকম হবে, ফরম্যাট কি, তারপর হচ্ছে আপনার ইয়ে না আমি আসলে কিছুই জানি না, আমি জাস্ট ফোনটা যখন হাতে পাইছি ওপেন করছি, দেখি যে 20 মিনিটের মধ্যে, মানে আর 20 মিনিট টাইম আছে। আর আমি 20 মিনিট বলতে 12টা পর্যন্ত লিংক ছিল। না আমি তো দেখলাম যে 9টা, মানে আমার কাছে মনে হলো যে 40 মিনিটের পরীক্ষা 20 মিনিট হয়ে গেছে আর 20 মিনিটের মধ্যে দিতে হবে, না, এরকম দেখে তো 9টা থেকে তাড়াহুড়া করে। রাত রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত লিংক ছিল আপনাদের ওখানে। ও মাই গড, আমি মনে করছি 9টা 40-এর মধ্যে সাবমিট করতে হবে। না, আমি এই জন্য তাড়াহুড়া এই জন্য করছি। ক্লাস মিস করতে নাই, আর ক্লাস মিস করলেও অবশ্যই ক্লাস মানে আমি তো, ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে হবে। আমার ফোনটাই নষ্ট হয়ে গেছিল তো, আমি তো লিঙ্ক খুলেই পাই নাই। আর আমার তো ওই যে আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে আমার ফেসবুকে হচ্ছে পাসওয়ার্ড আপু, জানি না, যে আমি অন্য ডিভাইসে অ্যাড। আপনি তো ইউটিউব চ্যানেল চিনেন তাই না? আমাদের ইউটিউব চ্যানেলটা চিনেন না আপনি? ইউটিউব চ্যানেলে তো ভিডিওগুলো থাকে, তো যে কোনো ডিভাইস থেকে আপনি ইউটিউব থেকেও তো দেখতে পারেন। যেহেতু আমার ফোনটা বন্ধ হয়েছে, ওটা দিয়েছিলাম সাথে, তার কথা থেকে। বোঝা যাচ্ছে না। হ্যালো। ভিডিওগুলো দেখেন আপু, যে ক্লাস আচ্ছা ভিডিওগুলো মিস হয়েছে সেগুলো ভালো মতো দেখেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু পরে জয়েন হয়েছি তো, এই যে ইয়ে ফাইবার আমরা যে অ্যাকাউন্টটা করবো এটা কি ওই যে জয়েনে থেকে করব নাকি সাইন ইন থেকে? নতুন অ্যাকাউন্ট যখন আমরা করি সবসময় জয়েন বা সাইন আপ করি, আর এক্সিস্টিং অ্যাকাউন্টে হচ্ছে আমরা লগ ইন বা সাইন ইন করি। এখন করবেন না, ক্লাস ভিডিও দেখে নেন তারপর করবেন। আচ্ছা, আর ইয়ে এক্সাম কি ওটা কি রেজাল্ট দিবেন নাকি যেটা ওই যে? এটা তো ক্লাসে বলা হয়েছিল, সেটা একটা সেলফ ইভ্যালুয়েশন ছিল, আপনাদের নিজেকে নিজে মূল্যায়ন করার কথা বলা হয়েছিল। জি জি, আচ্ছা, ঠিক আছে ম্যাম। ইমরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? জি ভালো আছি। ম্যাম আমি মানে ফাইবার অ্যাকাউন্টটা আমার আগেই করা ছিল ম্যাম। কতদিন সেক্ষেত্রে আগে? ছিল প্রায় মাস দুয়েক আগে। আচ্ছা। আমি কোনো গিগ পাবলিশ করি নাই, হ্যাঁ। আর ম্যাম আমার অ্যাকাউন্টটা যে এই যে আপনি দেখালেন না, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখালেন না ম্যাম, আমারটা যে এখান থেকে অ্যাকাউন্ট করেছিলাম যে সেলার, এখান থেকে করে করা হয়েছিল ম্যাম, ঠিক আছে, সেলর সমস্যা নাই, থেকে। একই তো। ফ্রিল্যান্সার আর সেলার তো একই জিনিস। জি ম্যাম, মানে কোনো সমস্যা হবে কিনা, কিন্তু ম্যাম আমি এখন যে আমার মানে এডিট করব সেই সিস্টেমটা পাইতেছি না ম্যাম, কিভাবে করবো এটা? সবগুলোর পাশেই দেখেন পেন টুল আছে বা এডিট লেখা ম্যাম আছে, ম্যাম ওই এডিট। যে এই যে উপরে উপরে যে একটা মেসেজ অপশন, লাভ, ক্রিয়েট, অর্ডার, তারপরে আমার প্রোফাইল পিকচার দেওয়া আছে। আমি ম্যাম ওখানে ক্লিক করতেছি, তবে আসতেছে অন্যরকম ইন্টারফেস চলে আসতেছে। আপনি যে দেখালেন যে যে মানে ইয়ার একদম সুন্দরভাবে
আমার প্রোফাইল যে পিক সহ ইয়ে সহ আসতেছে, এরকম ভাবে আসতেছে না। যে লাস্টে যে গিগ পাবলিশ দেখালেন, এটা আসতেছে না। আছে, আপনি সেলার প্রোফাইল যদি সেট আপ করেন ওখানে গিগ দেওয়ার অপশন আছে। আর প্রোফাইল এডিট করার ক্ষেত্রে আপনি হচ্ছে সবগুলোর পাশেই দেখেন একটা করে পেন টুল আছে, যেমন নামের জায়গায়, ছবির জায়গায় ডেসক্রিপশন, তারপর স্কিল, এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন, সবগুলোর পাশেই দেখেন পেন টুল আছে, মানে কলমের মতো একটা আইকন আছে। ম্যাম আমি কি অ্যাকাউন্ট সেটিং এ যাব? হ্যাঁ, সেটা সেখান থেকেও যেতে পারেন, তবে ওখানে প্রোফাইলেই দেখায়। ম্যাম দেখাইতেছে না তো, ওই জন্য আর কি। আমি তো ঠিক আছে, মানে আপনি তাহলে সেটিংস থেকে যান। যে বিকাম এ সেলার এখানে আছে ইওর, আপনি বিকামে মানে সেলারে যদি যান, ওখানে সবগুলো অপশন সিরিয়ালি পেয়ে যাবেন, ধাপে ধাপে পেয়ে যাবেন। তারপরে স্যার ম্যাম ম্যাম আছে যে অ্যাকাউন্ট সেটিং, এখানে গেলে হবে না ম্যাম? বিকামে সেলারে যান, ওখানে পাবেন। ওকে, ঠিক আছে ম্যাম। এক্ষেত্রে কি কোনো প্রবলেম হইতে পারে, পরবর্তীতে প্রবলেম হইতে পারে ম্যাম? না, সমস্যা নেই। আমি মানে অনেক আগে আমি শুনছিলাম নাকি ফাইবারে অ্যাকাউন্ট করে রেখে দিলে নাকি ম্যাম সমস্যা হয় পরে। এটা হচ্ছে 2 4 5 বছর আগের অ্যাকাউন্ট, পুরনো অ্যাকাউন্ট সেগুলো, না ম্যাম, আমার তাতেও সর্বোচ্চ সমস্যা হয় না, সমস্যা দু হয় না। মাস আগে হয়তো বা ম্যাম, মানে আমি প্রথমে আমার এক ভাই করতেছিল, তো বললো যে তোকে একটা অ্যাকাউন্ট করে দি। ও মানে কিছুটা করছিল কইরে, এই 40% মতো ছিল। তারপরে আমি ম্যাম আস্তে আস্তে ইউটিউব দেখে দেখে মানে 100% পুরাইছি, কমপ্লিট করে রেখে হয়ে রেখেছি, আর কিছু করিনি। তাহলে তো আপনার প্রোফাইল 100% কমপ্লিটই আছে, তাহলে আর সমস্যা কোথায়? 100% ওখ- কমপ্লিট করে রাখছি ম্যাম, আমি ওখানে কিছু কমপ্লিট করে করতে রাখছি। হবে না আপনাকে, আপনি আমাকে গিগ পাবলিশিং এর ক্লাসে দেখাবেন, ওকে আমি ম্যাম, দেখে দিব। ঠিক আছে ম্যাম। আচ্ছা, ওটা গিগ পাবলিশ করলেই ঠিক হয়ে যাবে। ওকে। খায়রুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন আজকের ইয়েটা না, ওই যে লিঙ্কডইন এর ব্যাপারে। লিঙ্কডইন আইডি আমার আগের ক্লাস ছিল, তো আমি রেজিস্ট্রেশন ক্লাসের সময় কিছুদিন অফ ছিল আর কি, তুমি ইউজ করতাম না, হ্যান্ডেলিং করতাম না, ওপেন করছিলাম। করার পরে ওইটা আবার টেম্পোরারি রিস্ট্রিক্টেড দেখাইছে। দেখানোর পরে আমি আবার আইডি দিয়ে ওই বা ছবি টেস্টের দিয়ে যেভাবে ভেরিফিকেশন করতে হয় ওইটা করছি। করার পরে একটা মেসেজ দিছে যে সর্বনিম্ন 24 ঘন্টা, সর্বোচ্চ 5 দিনের ভিতরে ওরা একটা রিপ্লাই দিবে। তো আমাকে 3 দিন পরে আবার রিপ্লাই দিছে যে এটা ওদের প্রফেশনাল কমিউনিটি পলিসির ব্যাপারে হচ্ছে, এটা মানে রিস্ট্রিক্টেড চলমান থাকবে আর কি, এরকম মেসেজ দিছে। তো এখন আমি পুনরায় ওই আইডিতে আবার যখন আমি ইয়া করি, আইডিতে ঢুকতে যাই, পাসওয়ার্ড, ইউজার নেম বা মেইল পাসওয়ার্ড দিয়ে, তখন ওই টেম্পোরারি রিস্ট্রিক্টেডই দেখায়। তো এই ক্ষেত্রে আমি কি 21 দিন অপেক্ষা করবো, না আর একটা খুলবো, না আমার জন্য কি সাজেশন? আচ্ছা খায়রুজ্জামান ভাই, আরো কিছুদিন ওয়েট করে দেখেন। আমার জানা মতে ওই 21 দিন টাইম লাগে। ঠিক আছে, 21 দিন, আর বারবার লগ ইন করারও চেষ্টা করবেন না। আপনি আরো কিছুদিন ওয়েট করেন। ওয়েট করার পর তারপর হচ্ছে লগ ইন করার চেষ্টা করলে যদি বলে আইডি ভেরিফিকেশন করতে, তাহলে আরেকবার ভেরিফাই করে নিন। আচ্ছা। আর নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই এখন। নতুন বুঝতে- ভাবে করলে সেটাও রেস্ট্রিক্টেড হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি না। হ্যাঁ, ওইটা রেখে দেন, ওইভাবেই থাক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি এক্সাম দিয়েছিলাম। এক্সাম শুরু হওয়ার বেশ কিছু সময় পরে আমি অ্যাটেন্ড করে এক্সামটা দিয়েছিলাম, কিন্তু আমি কোনো মেসেজ এসএমএস এখন পর্যন্ত পাইনি। কি অবস্থা? এক্সাম তো আপনাকে নিজেই রেজাল্ট দেখার কথা। কিভাবে এটা দেখবো? এখন কিভাবে দেখাবো? ওখানে আপনি ওটা সাবমিট করার পর হচ্ছে ভিউ রেজাল্ট অপশন আসতো, ওখানে ক্লিক করলে আপনি রেজাল্টটা দেখতে পেতেন। আচ্ছা, জানা ছিল না, খেয়াল করিনি। হুম। এখন আর ওটা আমার আসলে জানা ছিল না যে এটা ভি অপশনে দেখতে হবে।
ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন নাই? দেখেছি, কিন্তু ওটা হয়তো আমি মনে ভুলে গেছি। এখন ওটা তাহলে দেখার আর কি কোনো দ্বিতীয় অপশন কি আছে? এখন দেখার অপশন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই জানার ছিল আমার। ঠিক আছে। আসসালাম। বলো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন কিছু জানার আছে কিনা? মাইশা? মাইশা? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইশা বলুন। মাইশা, শুনতে পাই না আপনাকে। মাসুদ? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ম্যাডাম, আমি যে একটা ইমেল যে দিয়া ফেসবুক খুলছি, হ্যাঁ, ওই ইমেল দিয়ে কি খোলা যাবে না এবার? যাবে। ওই ওই পাসওয়ার্ড দেওয়া লাগবে নাকি অন্য নতুন করে পাসওয়ার্ড দেওয়া দেওয়া লাগবে? পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডের যে রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে ফাইবার থেকে সেভাবে দিতে হবে। 8 ডিজিটের রিকোয়ারমেন্ট ওইটাই দেওয়া লাগবে? হুম। ওই ফেসবুকেরটা না দিলেও চলবো নাকি? ফেসবুকের সাথে ফাইবারের কোনো সম্পর্ক নাই। ফেসবুক আলাদা জিনিস, ফাইবার না আলাদা মানে, জিনিস। না ম্যাডাম, ওই যে আপনার পাসওয়ার্ডের ব্যাপারটা নতুন করে ওই 8 ডিজিটের ওইটা দেওয়া লাগবে? পাসওয়ার্ডের ক্ষেত্রে ওখানে 8 ক্যারেক্টার্স এর পাসওয়ার্ড হতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, এগুলো মিলিয়ে দিতে হবে। আহ, ঠিক আছে ম্যাম, বুঝছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? মাইশা? আপু নেটের প্রবলেম আছে তো এই কারণে শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলুন। বলছি কি আপু, এক্সামটা দিতে পারি না, অনেকটা অসুস্থ ছিলাম তো। সমস্যা নেই আপু, কোর্স কমপ্লিট করেন, এরপর লাস্টে যে পরীক্ষা থাকবে সেটাই অ্যাটেন্ড করবেন। আর আপু হুম। ইমেইল ইমেইল অ্যাড্রেসটা হারাই গেছে, ঠিক আছে এখন ইমেল অ্যাড্রেস আবার বারবার হারায় কিভাবে? try মানে মনে নেই আর কি। এখন অনেক চেষ্টা করতেছি কিন্তু এখনো হচ্ছে না আগের মতো, এখন কি করা? নতুন ভাবে ইমেল অ্যাড্রেস তৈরি করেন।
দিয়েছি আপু 2-3 বার, কিন্তু তাও আসছে না। আরে নতুন ভাবে ইমেল অ্যাড্রেস তৈরি করেন। ঠিক আছে আপু। ইমেল অ্যাড্রেস তৈরি করতে 5 মিনিটের কাজ, 5 মিনিটের মধ্যে তৈরি করে ফেলেন। কোনো সমস্যা হবে না তো? আরে সমস্যা কি, আজব কত প্রশ্ন করেন আপনারা খালা, সমস্যার কি আছে? ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।